পেজ নম্বর 20, নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি। পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নালন্দা প্রাথমিক বিদ্যা মন্দির ও নজরুল প্রাথমিক বিদ্যা ভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব। দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন। ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল মাটির জিনিস বিক্রি করে 110 টাকা পেয়েছে। নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে 101 টাকা পেয়েছে। নজরুল প্রাথমিক বিদ্যা ভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে 202 টাকা পেয়েছে। দেখো, এখানে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা নিচে অঙ্ক কষে দেওয়া আছে। আমরা দেখে নিই কীভাবে করতে হবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কে কাঠিতে পুঁতি দেওয়া আছে, সেই অনুযায়ী এখানে কথায় লেখা আছে। ঠিক একই রকমভাবে পরেরটাও কিন্তু আছে। এবার আমরা এভাবেই আবার এই শূন্যস্থান পূরণ করব। যেমন এখানে আছে 200.02 একক, তার মানে 202। আমরা এখানে লিখব, কথায় লিখব কি 202। সংখ্যা থেকে পুঁতি বসাই, সংখ্যা দেখে পুঁতি বসাই। কি করব, এখানে আছে 4 শতক, মানে শতকের ঘরে 4টে পুঁতি। 2 দশক, দশকের ঘরে 2টো পুঁতি। 1 একক, এককের ঘরে 1টা পুঁতি। তার মানে এটা কত হলো, 4, 2 দশক মানে 2, 1 একক মানে 1। তাহলে এটাকে আমরা বলবো 421। পরের অঙ্কে 4 শতক, শতকের কাঠিতে 4টে পুঁতি বসালাম। 5 দশক, দশকের কাঠিতে 5টা পুঁতি বসালাম। 3 একক, এককের কাঠিতে 3টে পুঁতি বসালাম। তাহলে এটা কি হলো, সংখ্যায় লিখে নিই যদি, 4 শতক, 5 দশক, 3 একক। তার মানে এটা হলো 453। 453। এরপর পরেরটায় আছে শতকের কাঠিতে 3টে পুঁতি, দশকের কাঠিতেও 3টে পুঁতি, কিন্তু এককের কাঠিতে আছে 4টে পুঁতি। এটাকে যদি আমরা সংখ্যায় লিখি কি হবে, 334। এটাকে আবার কথায় লিখতে হবে, কি লিখব, 334। এবার আমরা পরের পাতায় চলে যাব। পেজ নম্বর 21। কি বলেছে, টেলিভিশনে কার রান কত দেখি। দ্রাবিড়ের রান 119, লক্ষ্মণের রান 111, শচীনের রান 128। এখানে রান অনুযায়ী কাঠি বসানো হয়েছে, কাঠিতে পুঁতি বসিয়ে শূন্যস্থান পূরণ করা হয়েছে। আমরাও ঠিক একই রকমভাবে করব। লক্ষ্মণের রান ছিল কত, 111। প্রথমত আমরা এখানে সংখ্যাটা লিখে নিলাম। এবার সংখ্যা অনুযায়ী পুঁতিগুলো পূরণ করে নিলাম। পরেরটাতে শচীনের রান 128। আগে সংখ্যা লিখে নেব, তারপর সংখ্যা অনুযায়ী কাঠিতে পুঁতি বসিয়ে দেব। তারপরে বলেছে নিজের ইচ্ছা মতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখি, মানে তোমাকে নিজের থেকেই পুঁতি বসাতে হবে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এখানে 4টে শতকের ঘরে আমি পুঁতি বসিয়েছি, তাই শতকের ঘরে 4 লিখে নিলাম। দশকের ঘরে 2টো পুঁতি বসিয়েছি, তাই 2 লিখে নিলাম। এককের ঘরে 4টে পুঁতি বসিয়েছি, 4 লিখে দিলাম। এটা তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো পুঁতি বসাতে পারো। শতকের ঘরে 5টা পুঁতি বসিয়েছি, দশকের ঘরে 1টা পুঁতি বসিয়েছি,
এককের ঘরে 9টা পুঁতি বসিয়েছি। আবার পরেরটাতে শতকের ঘরে 9টা পুঁতি বসাচ্ছি। দশকের ঘরে 8টা পুঁতি বসাচ্ছি। এককের ঘরে কোনো পুঁতি বসাবো না, তাই এখানে হয়ে যাবে 0।